দু একজন জয়েন না করলে তো বুঝতে পারছি না সাউন্ড টাউন্ডগুলো। উপর দিয়ে খালি নোটিফিকেশন দেখাচ্ছে। লাইভটায় কেউ এসেছেন কিনা বুঝতে পারছি না তো। লাইভে কেউ এসে থাকলে একটুখানি কিছু একটা লিখুন। আমি আসলে বুঝতে পারছি না সেটিংটার জন্য। মনামি এসে গেছো, থ্যাংক ইউ অ্যাপ্রুভ করার জন্য, থ্যাংক ইউ। আচ্ছা চটপট আমাকে বলো যে সব শোনা এবং দেখা যাচ্ছে কিনা, আর আমার বসাটা সেটিং আছে কিনা। মানে অনেক সময় কি হয়, অনেক জায়গায় লাইভ করতে গেলে বলে যে একটু ডান দিকে সরে বসুন বা বাঁ দিকে সরে বসুন ক্যামেরা, বুঝতে পারছি না, সেটা একটুখানি বলো। তার কারণ হচ্ছে তোমার আমাদের এখানে প্রচণ্ড মানে বৃষ্টি হচ্ছে ভীষণভাবে মুষলধারে। মানে গতকালও বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে হঠাৎ করে বিকালের পরে, তো যার জন্য কিছুতেই নেটওয়ার্ক কানেক্ট করতে পারছি না। আমি 2-3 বার লাইভে ঢোকার চেষ্টা করলাম, তো রিকানেক্টিও নেটওয়ার্ক দেখাচ্ছে, সেই জন্য আমি বেরিয়ে গেলাম আর কি লাইভ থেকে। তো একটু ওই জন্য লেট হলো আসতে। সম্পূর্ণ এটা তো প্রাকৃতিক বিপর্যয়, প্রাকৃতিক ব্যাপারের জন্যই দেরিটা হলো। আর নিউজে তো বলেইছে যে এখন 2-3 দিন ঝড় বৃষ্টি খুব হবে। তো সেই জন্য সব ঠিক আছে কিনা একটুখানি কাইন্ডলি কেউ কমেন্টস করো প্লিজ। মানে শোনা এবং দেখা যাচ্ছে কিনা, তোমরা যেহেতু দূরে রয়েছো আমি তো বুঝতে পারছি না যে শোনা এবং দেখা দুটোই ক্লিয়ার কিনা। একটু বলো, আমি লাইভটা শুরু করব। মনামি একটুখানি জানাও প্লিজ যে শোনা এবং দেখা যাচ্ছে কিনা। কমেন্টসগুলো এখানে আসছে না তো ওই জন্য, ওখানে দেখতে পেলে কমেন্টস আমায় বল। এখানে কিছু উঠছে না, এখানে শুধু একটাই আটকে রয়েছে কমেন্টস। আচ্ছা আমি শুরু করে দিচ্ছি লাইভটা, কোনো কমেন্টস এখানে আসছে না, মনে হয় নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি দেখতে পাচ্ছি না। কিন্তু কমেন্টস না দেখতে পেলে তো খুব খারাপ লাগবে। দেখাচ্ছি না, শুধু বসেই যাচ্ছি দেখাচ্ছি। নমস্কার, আমি বাচিক শিল্পী দেবপ্রিয়া। আজকে এসেছি শ্রুতিবাগ সাহিত্যপত্রের আয়োজনে এই সুন্দর একটি ফেসবুক লাইভের অনুষ্ঠানে। তো ফেসবুক থেকে সকলেই শ্রুতিবাগ সাহিত্যপত্র এবং সিঙ্গার মনামি ঘোষকে সকলেই চিনে গেছেন ইতিমধ্যে। তো খুব সুন্দর কাজ করছে শ্রুতিবাগ। যদিও আমার শ্রুতিবাগ পত্রিকা হাতে নিয়ে কোনোদিনও পড়ার সৌভাগ্য এখনো হয়নি, কিন্তু আমার সম্পূর্ণ ভার্চুয়ালি মনামির সঙ্গে বন্ধুত্ব এবং খুব ভালো আমার বন্ধু মনামি। তো আজকে ওর ডাকে এখানে এসেছি। এর আগেও আমি শ্রুতিবাগ সাহিত্য পত্রের এই ফেসবুক গ্রুপের জন্য যখন কবিপক্ষ উদযাপন হয়েছিল, আমার কবিগুরুর রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার ভিডিও পাঠিয়েছিলাম, এখানে পোস্টও হয়েছিল। তো সেটাও ছিল একটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার কবিতা, বলেছিলাম সোনার তরী। আমার যতদূর মনে পড়ছে, মনামির হয়তো ভালো মনে থাকবে। তো আজকেও অনুষ্ঠান শুরু করছি আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের
একটি বর্ষার নিবেদন দিয়ে। একটা প্রবলেম হচ্ছে নেটওয়ার্কে, সব কমেন্ট একটা কমেন্ট নেই, তুই 2-4টে স্মাইলি পাঠা, তাহলে যদি ঢোকে বুঝতে পারবো। একটা নাথিং, একটা কমেন্ট আসেনি। দ্বিতীয়বারের লাইভে ঢুকতে মনে হয় নেটওয়ার্কটা কিছু গন্ডগোল হয়েছে। শুরু করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বর্ষার কবিতা, আমার প্রথম নিবেদন, মানসী কাব্যগ্রন্থ থেকে বর্ষার দিনে। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘ স্বরে বাদল ঝড় ঝরে, তপনহীন ঘন তমসায়, সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি, গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর, সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব, কেবল আঁখি দিয়ে আখির সুধা পিয়ে, হৃদয়ে দিয়ে হৃদি অনুভব, আধারে মিশে গেছে আর সব, বলিতে ব্যথিবে না নিজ কান, চমকি উঠিবে না নিজ প্রাণ, সে কথা আঁখি নিরে মিশিয়া যাবে ধীরে, বাদল বায়ে তার অবসান, সে কথা ছেয়ে দিবে দুটি প্রাণ, তাহাতে জগতে ক্ষতিকার, নামাতে পারে যদি মনোভার, শ্রাবণ বরিশনে একদা গৃহ কোণে, দু কথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কি বাকার, আছে তো তার পরে 12 মাস, উঠিবে কত কথা কত হাস, আছে তো তার পরে 12 মাস, উঠিবে কত কথা কত হাস, আসিবে কত লোক কত না দুঃখ শোক, সে কথা কোনখানে পাবে নাশ, জগৎ চলে যাবে 12 মাস, ব্যাকুল বেগে আজি বহে বাই, বিজুলি থেকে থেকে চমকায়, যে কথায় জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজি যেন বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও ঘন ঘোর বরিশায়। নমস্কার, নিবেদন করলাম আমার প্রথম কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার দিনে। আজকে যেহেতু এখানে লাস্ট 2 ঘন্টা ধরে প্রচণ্ড বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নয়, তাই জন্যে আমার মনে হলো যে এত সুন্দর একটি রোমান্টিক প্রেমের বর্ষার কবিতা দিয়েই আজকের অনুষ্ঠান আমার শুরু করা ভালো হবে। তো যারা উপস্থিত রয়েছেন, যদি একটু কমেন্ট করেন, কোনো কারণে কমেন্টস আটকে গেছে, আমি দেখতে পাচ্ছি না। লাইটটা খুলে দেয়, ওখান থেকে সাইলেন্ট করে। আর আমার এটা আমি জিও ফোন দিয়ে লাইভ করছি। আরে বাবারে, কেমন আছো এমিলি? আগের দিনও আমার একটা লাইভে তুমি এসে গিয়েছিলে কোইন্সিডেন্টালি, খুব ভালো লাগলো। আমার বন্ধু, বাচিক শিল্পী এবং স্বনামধন্য সঞ্চালিকা এমিলি ব্যানার্জি, যখন শোয়ের টাইম থাকে, মানে কেউ কারোর সাথে কন্ট্যাক্ট রাখতে পারি না, নিয়মিত ওর অনুষ্ঠান থাকে, আমার অনুষ্ঠান থাকে, সঞ্চালনার মানে এত চাপ থাকে গত লাস্ট 2 ইয়ার্স, ঠিক করে আমরা একটু কথা বা আড্ডা মারতে পারিনি। আমি শুধু ওয়েভগুলো দেখতে পাচ্ছি। নঈম হাসান ভাই ওয়েভ পাঠিয়েছো, থ্যাংক ইউ। এমিলির ওয়েভ আর মনামির ওয়েভ, আর কারুর কোনো কমেন্টস আমি দেখতে পাচ্ছি না, সেই জন্য আচ্ছা, আমি আর একটা ফোন থেকে কানেক্ট করার চেষ্টা করছি। লাইভে একটা কমেন্ট পেলাম, ফটিকদা রয়েছো, শুভ সন্ধ্যা ফটিকদা, কেমন আছো?
ভালো আছো? ভালো থেকো। 8টা থেকে একটা লাইভ আছে উড়োচিটিতে, ওখানে তো দুর্গাদারা সবাই থাকবে, ফটিকদার। সুস্থ থেকো। হ্যাঁ, সোনার তরি মনামি। এই যে আমার ছোট ফোনটা থেকে কমেন্টগুলো দেখছি গো। এই যে আরেকটা ফোন হাতে নিলাম, দেখো এই যে হাতে, ওটা থেকে কমেন্টসগুলো দেখবো বলে নিলাম। আসলে দুটো ফোনে এক টাইমে আমার ফেসবুক লগইন হচ্ছে না, প্রবলেম হচ্ছে আমার নেটওয়ার্কের জন্য। শুভ্রাংশু রয়, বা ধন্যবাদ শুভ্রাংশু রয়। বাংলাদেশ থেকে বয়ে গেছে বৃষ্টি। আচ্ছা এমিলি, ভালো আছি এখন, ভালো আছি গো। চলছে এই ঠান্ডা গরম সিজন চেঞ্জ, তো বুঝতেই পারছো, ওয়েদার চেঞ্জ। হ্যাঁ, নঈম হাসান ভাই, বাংলাদেশ থেকে বৃষ্টি তোমরাই তো পাঠিয়ে দিলে, কি করা যাবে আর। চলো ঠিক আছে, চলে যাচ্ছি পরবর্তী নিবেদনে। একটু লেটে, 10-15 মিনিট লেটে এসেছি, কোনো অসুবিধা নেই। আমি ওদিকে নিশ্চয়ই সেই টাইমটা কভার করে দেব, এটুকুন আমার নিজের উপর নিজের কনফিডেন্স আছে। তো চলে যাচ্ছি পরবর্তী নিবেদনে। কবিগুরুর পরে যার কথা না বললেই নয়, তিনি হলেন কবি কাজী নজরুল ইসলাম। আর বাংলাদেশের ভাই রয়েছে যখন নঈম হাসান, তো একটা নজরুলের কবিতা না বললেই নয়, কি বলেন? তো চলে যাচ্ছি আমার পরবর্তী নিবেদন, কাজী নজরুল ইসলামের সর্বহারা। ওয়েভগুলো এত এসেছে না, স্ক্রিনটা পুরো জুড়ে রয়েছে, ওয়েভগুলোর জন্য পুরো স্ক্রিনটা আটকে রয়েছে। ব্যথার সাঁতার পানি ঘেরা চোরা বালির চর, ওরে পাগল, কে বেঁধেছিস সেই চরে তোর ঘর? শূন্যে তোরেইতে দেয় সারা, হাট তুলে দে সর্বহারা। মেঘে জননীর অশ্রুধারা ঝরছে মাথার পর, দাঁড়িয়ে দূরে ডাকছে মাটি দুলিয়ে তরু কর। কন্যারা তোর বন্যা ধারায় কাঁদছে উতরল, ডাক দিয়েছে তাদের আজি সাগর মায়ের কোল। নায়ের মাঝি, নায়ের মাঝি, পাল তুলে তুই দে রে আজি। তুরঙ্গ ওই তুফান তাজি তরঙ্গে খায় দোল। নায়ের মাঝি, আর কেন ভাই মায়ার নোঙর তোল? ভাঙন ভরা আঙনে তোর যায় রে বেলা যায়, মাঝি রে দেখ কুরুঙ্গি তোর কুলের পানি চাই। যায় চলে ওই সাথের সাথী, ঘনায় গহন শাওন রাতি। মাদুর ভরা কাঁদন পাতি ঘুমোস নে আর হায়। ওই কাঁদনের বাঁধন ছেঁড়া এতই কিরে দায়? হীরামানিক চাসনি তো তুই, চাসনি তো 7 ক্রোড়, একটি ক্ষুদ্র মৃৎপাত্র ভরা অভাব তোর। চাইলি রে ঘুম শ্রান্তি হরা একটি ছিন্ন মাদুর ভরা, একটি প্রদীপ আলো করা, একটু কুটির দৌড়। আসলো মৃত্যু, আসলো চড়া, আসলো শিরেল চোর। মাঝিরে তোর নাও ভাসিয়ে মাটির বুকে চল, শক্ত মাটির ঘায়ে হোক রক্ত পদতল। প্রলয়ে পথিক চলবি ফিরি, দলবি পাহাড় কানন গিরি। হাঁকছে বাদল গিরি গিরি, নাচছে সিন্ধু জল। চল রে চলের যাত্রী এবার মাটির বুকে চল। ধন্যবাদ। আসলে আমি এই যে ফোনটায় লাইভ করছি, দুর্ভাগ্যবশত কিচ্ছু দেখতে পাচ্ছি না, যার জন্যে অসুবিধা হচ্ছে। কমেন্টস না পেলে বুঝতে একটু, এটা লাস্ট দেখাচ্ছে, এরপরে কিছু নেই। আমি ওপরে রাতে দেখতে পাচ্ছি মনে হলো। রাজ বোধহয় এসেছিস লাইভে, আমি রাজকে দেখলাম। মনে, আমি তোমাদের কারোর কোনো রিকোয়েস্ট বা কিছু থাকলে আমাকে নিশ্চয়ই বলো। হ্যাঁ, রাজের কমেন্ট এসছে, অ্যাট লাস্ট একটা কমেন্ট দেখতে পেলাম।
কিছু না, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে রে। সেদিন যেমন তোদের লাইভটা একটু রাত্রে ছিল বলে সব ঠিক হয়ে যায়, রাজকমল গ্রুপে করেছিলাম। আজকেও তো এখানে, হ্যাঁ থ্যাংক ইউ রাজ। আজকে দেখ না এখানে আজকেও ঠিক সেম, প্রচুর বৃষ্টি রে। আচ্ছা, এমিলির পরে নঈম হাসান ভাই, ভারতে মহামারী বাড়ছে, সাবধানে থেকো বোন। হ্যাঁ দাঁড়া, এটা একটু এখানে রাখি ফোনটা। আচ্ছা চলে যাচ্ছি পরবর্তী নিবেদনে। থ্যাংক ইউ মনামি। কোনো রিকোয়েস্ট থাকলে বলতে পারো, কোনো কবিতা বা কোনো কবি বা তোমাদের গ্রুপের কারোর যদি কোনো রিকোয়েস্ট থাকে অবভিয়াসলি বলতে পারো, আমার জানা থাকলে সম্ভব হলে আমি নিশ্চয়ই বলবো। তো সদ্য 25শে বৈশাখ গেছিল, যখন আমি মনামির এখানে সোনার তরী করেছিলাম, সেই জন্য আমি আজকে কবিগুরুর বর্ষদিনে করলাম। আর সদ্য 22শে শ্রাবণ আমরা ক্রম করে এলাম। তো কবিগুরু আমাদের শুরুতে যেমন শেষেও থাকবেন, আবার আসবো কবিগুরুতে। কিন্তু কয়েকদিন আগে আমরা একটা বড় আমাদের মানে জাতীয় উৎসব স্বাধীনতা দিবস, যেদিন আমরা প্রত্যেকটা শিল্পী অনুষ্ঠান করি, এই প্রথম আমরা করলাম ভার্চুয়ালি করলাম। তো যার জন্য হ্যাঁ জীবনানন্দ হবে, নিশ্চয়ই হবে মনামি। নঈম হাসান বলছে শামসুর রহমানের কবিতা, অবশ্যই হবে, অবশ্যই হবে। শামসুর রহমান আছে, শামসুর রহমান অবশ্যই হবে গো, জীবনানন্দ নিশ্চয়ই হবে। তো সেহেতু 15ই আগস্ট যেহেতু সদ্য পেরিয়ে এলাম, 15ই আগস্টের দিনে আমার একসাথে 4টে লাইভ ছিল, কিন্তু তখন আমার মেয়ে আমার কাছে ছিল বলে আমি 2টোর বেশি লাইভ রাখতে পারিনি। তো বাকি 2টো লাইভ আমি 18 আর 19-এ করেছি। এই তোর ওখানেও তো রাজকমলের লাইভে আমি জীবনানন্দ বলেছি। তা সেই জন্যে স্বাধীনতার উপর একটা কবিতা বলি। আর যারা এখানে উপস্থিত রয়েছেন, যারা এখন আমার ফেসবুকে নেই, মানে আমার ফেসবুক পেজ বাংলায় দেবপ্রিয়া, আমার প্রোফাইল থেকে আজকে লাইভ করছি, এই প্রোফাইল দেবপ্রিয়া মুখার্জি প্রোফাইলেতেই আমার পেজ লিংক আছে, জয়েন করবেন। ওখানে স্বাধীনতা দিবসে অনেক সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করেছি। আর আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন, দেবপ্রিয়া মুখার্জি অফিসিয়াল। আমার ইউটিউবে প্রচুর প্রচুর আবৃত্তির ভিডিও আছে এবং নিয়মিত আসছে, সেখানেও স্বাধীনতার উপর অনেক কবিতা আছে। তো সেই জন্য এই কবিতা আমার পেজেতেও নেই বা আমার ইউটিউবেও নেই। তো সেই কবিতাই আমি আজকে নিবেদন করছি, কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের তোমার সঙ্গে দেখা হলে। তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম, তুমি মানুষকে ভালোবাসো না অথচ দেশকে ভালোবাসো, দেশ তোমাকে কি দেবে? তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম, গুলি বিনিময়ে তুমি প্রাণ দিলে, দেশ কোথায় থাকবে? দেশ কি জন্মস্থানের মাটি নাকি কাঁটা তারের সীমানা? বাস থেকে নামিয়ে যাদের তুমি হত্যা করলে, তাদের বুঝি দেশ নেই? তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম, তুমি কি করে জানলে আমি তোমার শত্রু? কোনো প্রশ্নের উত্তর না দিয়েই তুমি আমার দিকে রাইফেল তুলবে? এমন ভালোবাসাহীন দেশপ্রেমিক হয়? ধন্যবাদ, ওয়েলকাম মৃদুলা সিংহ। হ্যাঁ মৃদুলা সিংহ, সাথে থাকুন। থ্যাংক ইউ ভাই রাজ। যার জিনিস সেই বাড়বে। রাজ মনামি রিকোয়েস্ট করেছে জীবনানন্দ। চলে যাচ্ছি পরবর্তী নিবেদন। উঠুক কমেন্টের ঝড়, এই বৃষ্টিতে ভেজা না। আরে এ তো রাজ কলমের ডায়লগ হয়ে গেল, এটা রাজের ডায়লগ অবশ্যই। এটা আমার বন্ধু মনামির গ্রুপ, খুব ভালো কাজ করছে মনামি। তো
আমি মনামি রিকোয়েস্টে জীবনানন্দে চলে যাচ্ছি। পূর্ণেন্দুটা পাসনি সব তাকিয়ে দাও। জীবনানন্দ দাশের কবিতায় চলে যাচ্ছি। তারপরে আমি নঈম ভাইয়ের রিকোয়েস্টে শামসুর রহমানে চলে যাব এবং এই কবিতাটা স্বাধীনতার সময় অনুষ্ঠানে বলেছি, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, শামসুর রহমান। তো 15ই আগস্ট সদ্য বেরিয়ে এসছি না, এর থেকে ভালো তো কিছু মাথায় আসলো। আশা করি তোমার ভালো লাগবে। আগে মৃদুলা সিংহ বাহু খুব ভালো লাগছে, ধন্যবাদ। সাথে থাকবেন, আমার ফেসবুক পেজে কানেক্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন। আমি জানি না আপনি আমার বন্ধুর লিস্টে আছেন কিনা, অবশ্যই আপনাকে বন্ধুত্বের হাত বাড়িয়ে রাখলাম। তো চলে যাচ্ছি জীবনানন্দ দাশের কবিতায়, মনামি ঘোষের রিকোয়েস্টে জীবনানন্দ দাশের বনলতা সেন, সকলের প্রিয় কবিতা। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণে, চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, বানার রোদের গন্ধ মুছে গেছি, সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে। সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। বনলতা সেন কবিতার সঙ্গে একটু মার্চ করে আরো কয়েকটা লাইন বলছি জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতার, দুটোর কিছুটা করে অংশ নিয়ে কোলাজ করে বলছি। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খ চিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুমুর। সারাদিন কেটে যাবে কলমির গন্ধে ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেতে ভালোবেসে। নিবেদন করলাম জীবনানন্দ দাশের বনলতা সেন এবং আবার আসিব ফিরের একটি ছোট্ট কোলাজ, কারণ এই বাংলায় এই মুহূর্তে যা সংকট, যা পরিস্থিতি, শুধু করোনা পরিস্থিতি বলবো না, আমাদের আমফান, ইনফ্যাক্ট ওই সময় যারা আমার ফেসবুকে ছিলেন তারা জানেন যে আমার নিজের বাড়ি পর্যন্ত ভেঙে গেছে, যেহেতু আমাদের খুব পুরনো বাড়ি, আমার নিজের বাড়িও বিধ্বস্ত হয়েছে ওই সময় আমফান ঝড়ে। আশেপাশে প্রচুর গাছ পড়ে গিয়ে অনেক কিছু সমস্যা হয়েছে, তো যার জন্য খুবই অসুবিধার ঘটনা হয়েছে। সাধারণ মানুষ তো মানে প্রায় কি বলবো, নিজের বাসস্থান ছেড়ে অন্যত্র আশ্রয় নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমরা সাধারণ মানুষরাই বন্ধু হয়ে হাত বাড়িয়ে দিয়েছি, তাদের পাশে দাঁড়িয়েছি, তাদের অন্ন এবং বস্ত্রের ব্যবস্থা করেছি। অনেক সংস্থা, অনেক গ্রুপ সুন্দরবন প্রভৃতি প্রত্যন্ত অঞ্চলে গিয়ে তাদের মানুষদের জন্য কাজ করেছে। তো সেই জন্য
মানুষদের জন্য একটা কবিতা বলি, এটা সম্পূর্ণ আমার পছন্দের ছোট্ট কবিতা। তারপরে নঈম হাসান ভাই, তোমার রিকোয়েস্টে আসছি। শামসুর রহমান, মনামি রিকোয়েস্টটা হয়ে গেছে, রবীন্দ্রনাথ নজরুলও বলা হয়ে গেছে। স্বাধীনতার উপর একটা সুনীল গঙ্গোপাধ্যায় বলেছি, তাই আপাতত সুনীল গঙ্গোপাধ্যায় আর হয়তো বলবো না। রিকোয়েস্ট যদি আসে কোনো কবিতার, সেটা স্বতন্ত্র। কবি শক্তি চট্টোপাধ্যায়ের দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। ধন্যবাদ, থ্যাংক ইউ মনামি। আচ্ছা নঈম হাসান ভাই, তুমি রয়েছো, তাই চটপট আমি তোমার রিকোয়েস্টের কবিতাটাতেই চলে যাচ্ছি। সদ্য যেহেতু স্বাধীনতা দিবস গেছে, তো এটা তো একদমই অ্যাপ্রোপ্রিয়েট কবিতা, যদিও একটা স্বাধীনতার উপর কবিতা বলে ফেলেছি। কবি শামসুর রহমানের তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, সিঁথির সিঁদুর গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাইয়ের রঙের ট্যাঙ্ক বসল, দানব চিৎকার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা। ছাত্রাবাস বসেই উজাড় হলো, রিকয়েল লেড রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলেই ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলেই বিধ্বস্ত পাড়ার প্রভুর বাস্তুবিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে এক টানা আর্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতা মাতার ঘামের ওপর। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতা মাতার লাশের ওপর। আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। স্বাধীনতা, তোমার জন্যে এক থুত্থুরে বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা, তোমার জন্য মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরের। স্বাধীনতা, তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্যে
সাগির আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক কেষ্ট দাস, জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিঙা, মেঘনা নদীর দক্ষ মাঝি গাজী গাজী বলে যে নৌকা চালায় উত্তম ঝড়ে, রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার ঘরে পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য। হে স্বাধীনতা, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকেই আসতে হবে। হে স্বাধীনতা, তোমাকেই আসতে হবে ফিরে এই বাংলায়। হে স্বাধীনতা। ধন্যবাদ। ওল্ড হয়ে গেছে লেখাগুলো। থ্যাংক ইউ মৃদুলা সিংহ, ভালোবাসা মনামি, অনেক ভালোবাসা তোমাকেও। যারা রয়েছেন কারোর যদি কোনো রিকোয়েস্ট থাকে বলতে পারেন। মুষলধারে বৃষ্টি হয়ে এই মুহূর্তে প্রচন্ড গরমে বুঝতেই পারছেন, খুব ঘামিয়ে গেছি। একটা ফ্যানই চলছে, মানে স্ট্যান্ড ফ্যানটা চালালে আওয়াজ হবে, আপনারা শুনতে পাবেন না। একই তো মোবাইলের হেডফোনের জানেনই কখন শোনা যায় কখন শোনা যায় না, যে কারণে আমি একদম হাতে ধরে রেখেছি হেডফোনটা। আর যেহেতু মানে মঞ্চের শিল্পী বলে হাত নেড়ে কবিতা বলা অভ্যস্ত, খুব অসুবিধা হচ্ছে। অনেকে হেডফোনটাকে কানে লাগিয়ে নিয়ে বলেন, কিন্তু এখানে তো ফোনে কথা শোনার ব্যাপার নেই, বা স্ট্রিমিং লাইভ নয়। যেমন গতকাল আমার একটা স্ট্রিমিং লাইভ ছিল বাংলা ওয়ান টিভিতে, তো যার জন্য আটকে আছে। কারোর কোনো রিকোয়েস্ট আছে কি? কিছু যদি রিকোয়েস্ট থাকে একটু বলতে পারো। যদি কারোর কোনো রাইটার বা কিছু রিকোয়েস্ট থাকে বলতে পারো, না হলে আমি আমার পছন্দের কবিতায় চলে যাই। কারণ আমার পছন্দের একটা রবীন্দ্রনাথ বলেছি, সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা বলেছি, আর শক্তি চট্টোপাধ্যায় বলেছি, তিনটে আমার পছন্দে বলেছি, আর নজরুল ইসলাম চারটে বলেছি। মনামি ঘোষের রিকোয়েস্টে বললাম জীবনানন্দ, নঈম হাসান ভাইয়ের রিকোয়েস্টে বললাম শামসুর রহমান। যদি রিকোয়েস্ট না থাকে তাহলে একটু পরবর্তী কবিদের দিকে চলে আসি। কারণ রবীন্দ্র নজরুল, তার পরবর্তী যুগে সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায় একদম ঠিকই আছে, ফেজটা বলছি তো। তারপরে শামসুর রহমান একদম ঠিক আছে। জীবনানন্দ দাস আবার একটু পিছিয়ে গেলাম। রবীন্দ্র উত্তর একদম যুগের কবি জীবনানন্দ, তারপরে রবীন্দ্র নজরুলের পরে জীবনানন্দ বলেছি, শক্তি সুনীল, আচ্ছা ঠিক আছে। শক্তি রবীন্দ্র নজরুলের পরে জীবনানন্দ বলেছি, শক্তি সুনীল বলেছি, তোমার পছন্দের শামসুর বললাম নঈম ভাই, আর মনামি বলছো সুকান্ত ভট্টাচার্য। ঠিক আছে, নো প্রবলেম। কিছু কবিতা না অনেক সময় বলা হয় না, মানে বলার সুযোগ খুঁজি। তো গত দুদিন লাইভে তোমার সুকান্তের দেশলাই কাঠি বলেছি, দেশলাই কাঠিও বলতে পারি। সুকান্তের আসলে বেশিরভাগ কবিতাটা একটু বড়। একটা কবিতা বলবো সুকান্তের, হঠাৎ ইচ্ছা হলো, যদি পারমিশন দাও মনামি, একটু বাচ্চাদের জন্য। সুকান্ত ভট্টাচার্যেরই বিয়ে বাড়ির মজা। এই মুহূর্তে দেখো লকডাউনে কিন্তু অনেকে বিয়ে করে নিচ্ছে। আচ্ছা শঙ্খ ঘোষ বলবো, নিশ্চয়ই বলবো, অবশ্যই বলবো। এগুলো তো আমার অনুষ্ঠানে সবসময় প্রোগ্রামে বলতাম, এখন মঞ্চ পাচ্ছি না, মাইক পাচ্ছি না, রাত দিন ওগুলোকে মিস করছি। নিশ্চয়ই বলবো শঙ্খ ঘোষ, নিশ্চয়ই বলবো। আমি যেটা বললাম রবীন্দ্র নজরুলের পরে তুমি একদম জীবনানন্দ খাপে খাপ ছিল। জীবনানন্দ রিকোয়েস্ট করেছে, রবীন্দ্র উত্তর কবি একদম বেস্ট। তারপরে শক্তি চট্টোপাধ্যায় বলেছি, সুনীল গঙ্গোপাধ্যায় বলেছি,
রিকোয়েস্টে শামসুর রহমান বলেছি, আর এখন তুমি বলেছো সুকান্ত ভট্টাচার্য, শঙ্খ ঘোষ। পরপর দুটো বলি, পরপর এই দুটো রিকোয়েস্ট রাখছি, তাহলে 8টা কবিতা হবে। অন্তত 10টা কবিতা বলবো, এটা আমি ভেবেছি। তো তোমার দুটো নিলে 8টা, 6টা হয়ে গেছে। সুকান্ত ভট্টাচার্যের বিয়ে বাড়ির মজা। তো যেটা বলছি, লকডাউনে তো সব বিয়ে করছে, জানো তো, অনেকেই। খুব সুবিধা, লকডাউন না থাকলে বন্ধুদের বলতে হচ্ছে না, যে দু একজনকে বলছে মাস্ক পরে আসছে, আর বেশিক্ষণ থাকছে না, কম খেয়ে চলে যাচ্ছে, বেশিক্ষণ মাস্ক খুলতে পারছে না। আর লকডাউন না হলে কেউ 30টা রসগোল্লা, কেউ 50টা পান্তুয়া খেয়ে নিত। তো যার জন্যে বিয়ে বাড়ি এই সময় খুব, মানে যারা করতে পারছে এনজয় করছে আর কি। তো যাই হোক, সেই জন্য একটা বিয়ে বাড়ির মজাটা বলছি। আমার হঠাৎ ভাবছি দেশলাই বলবো, গতকালই আমি লাইভে দেশলাই কাটি বলেছি সুকান্তে। তো কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য, সদ্য 15ই আগস্ট যার জন্মদিন গেছে, সুকান্তের বিয়ে বাড়ির মজা। বিয়ে বাড়ি বাজছে সানাই, বাজছে নানান বাদ্য, একটি ধারে তৈরি হচ্ছে নানা রকম খাদ্য, হইচই আর চেঁচামেচি, আসছে লুচির গন্ধ, আলোয় আলোয় খুশি সবাই, কান্নাকাটি বন্ধ, বাসর ঘরে সাজছে কোণে, সকলে উৎফুল্ল, লোকজনকে আসতে দেখে কর্তার মুখ খুলল, আসুন আসুন, বসুন সবাই, আজকে হলাম ধন্য, যৎ সামান্য এই আয়োজন আপনাদেরই জন্য, মাংস, পোলাও, চপ, কাটলেট, লুচি এবং মিষ্টি, খাবার সময় এদের প্রতি দেবেন একটু দৃষ্টি। বর আসেনি, তাই সকলে ব্যস্ত এবং উৎসুক, আনন্দে আজ বুক সকলের, নাচছে কেবল ধুকপুক, উলু দিতে তৈরি সবাই, শাঁখ হাতে সব প্রস্তুত, সময় চলে যাচ্ছে বলে মনটা করছে খুঁত খুঁত, ভাবছে সবাই কেমন করে বরকে করবে জব্দ। হঠাৎ পাওয়া গেল পথের মোড়ে গাড়ির শব্দ, উলুধ্বনি উঠল মেতে, শাঁখ বাজলো জোরে, বরকে সবাই এগিয়ে নিতে গেল পথের মোড়ে। কোথায় বরের সাজসজ্জা, কোথায় ফুলের মালা, সবাই হঠাৎ চেঁচিয়ে ওঠে, পালা পালা পালা, বর নয় তো, লাল পাগড়ি পুলিশ আসছে নেমে। বিয়ে বাড়ির লোকগুলো সব হঠাৎ উঠল ঘেমে। বললে পুলিশ, এই কি কর্তা, ক্ষুদ্র আয়োজন, 50 জন কোথায়, এ যে দেখছি 1000 জন, এমনি করে চাল নষ্ট দুর্ভিক্ষের কালে, থানায় চলো, কাজ কি এখন এইখানে গোলমালে। কর্তা হলেন কাঁদো কাঁদো, চোখেতে জল আসে, গেটের পাশে জড়ো হওয়া কাঙালিরা হাসে। ধন্যবাদ। স্বাধীনতা কবিতাটি কোকিলের মধ্যে দারুণ লাগলো। আচ্ছা, ধন্যবাদ নঈম হাসান ভাই, ধন্যবাদ। মনামি ঘোষের রিকোয়েস্টে বললাম, শ্রুতিবাগ সাহিত্যপত্রের যিনি মূল কান্ডারি মনামি ঘোষ, তার রিকোয়েস্টে বললাম সুকান্ত ভট্টাচার্যের কবিতা। সুকান্ত ভট্টাচার্যের কবিতা তো শেষ নেই, অসংখ্য কবিতা আছে, কোনটা ছেড়ে কোনটা বলবো, সেই জন্য এই কবিতাটাই আমার মনে হলো যে একটু মজাদারও হবে। আমরা এত দুঃখের একটা জীবন কাটাচ্ছি তো ঘরে বন্দি হয়ে, ফেসবুকে লাইভ করে, ফেসবুকে ভিডিও পোস্ট করে। তো এবারে চলে যাচ্ছি
মনামি রিকোয়েস্টে শঙ্খ ঘোষ, তোমার রিকোয়েস্টে শঙ্খ ঘোষে চলে যাচ্ছি। মনামি ঘোষের রিকোয়েস্টে শঙ্খ ঘোষের কবিতায় যাচ্ছি। পরবর্তী নিবেদন। আচ্ছা, গতকাল আমার চ্যানেল বাংলা ওয়ান টেলিভিশন, না, সুমন্ত ভৌমিকের বাংলা ওয়ান টেলিভিশন চ্যানেলে আমি শঙ্খ ঘোষের বাবুমশাই কবিতাটা আবৃত্তি করেছি। সেই জন্য আজকে করছি শঙ্খ ঘোষের যমুনাবতী। নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। কবি শঙ্খ ঘোষের যমুনাবতী। নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নতুন নতুন পায়রাগুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে মন্দি। হায় তোকে ভাই কি করে যে ভাত দিই, হায় হায় তোকে ভাত দেব দিয়ে যে ভাত দেব খাই। নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মাতন মরার আনন্দে। দুপারে দুই রুই কাতলার মারৌনি ফন্দি, বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে মন্দি। বর্গিনা টর্গিনা চমকিকে সামলায়, থার চকচকে থাবা দেখছো না হামলায় যাসনেও হামলায় যাসনে। কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে জলে না, মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না। চলল মেয়ে রণে চলল, বাজে না ডাম্বরু অস্ত্র ঝনঝন করে না, জানলো না কেউ তা। চলল মেয়ে রণে চলল, পেশির দৃঢ় ব্যথা মোর দৃঢ় কথা চোখের দৃঢ় জ্বালা সঙ্গে। চলল মেয়ে রণে চলল, নেকড়ে ওজোর মৃত্যু এলো মৃত্যুরই গান গা। মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা, দুর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী, জাগে ধক ধক যজ্ঞে ঢালে সহস্র মন ঘি। যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে, যমুনা তার বাক্সর রচে বারুদ বুকে দিয়ে বিষের টোপর নিয়ে। যমুনাবতী সরস্বতী গেছে পথ দিয়ে, দিয়েছে পথ গিয়ে। নিভন্ত এই চুল্লিতে মা আগুন ভুলেছে, নিভন্ত এই চুল্লিতে মা আগুন ভুলেছে। ধন্যবাদ। শ্রুতিবাক সাহিত্যপত্র যাদের আমন্ত্রণে আজকের এই লাইভ অনুষ্ঠানে এসেছি, শ্রুতিবাকের কর্ণধার বন্ধু সঙ্গীত শিল্পী মনামি ঘোষের অনুরোধে করলাম কবি শঙ্খ ঘোষের একটি নিবেদন যমুনাবতী। পরপর 8টি কবিতা আমার আবৃত্তি করা হয়ে গেছে। কারোর কিছু বলার বা রিকোয়েস্ট থাকলে একটু বলুন। মনামি, তোমার কিছু বলার থাকলে একটু বলো। দু মিনিট এফবি খোলা থাকলেই এই প্রবলেমটা হচ্ছে।
এখানে তো আর কমেন্ট দেখতে পাচ্ছি না, সেই কি একটা কবিতা নাকি ওটাই আটকে গেছে। কি তো কবিতাটি দারুণ লাগলো, মনামি ঘোষ খুব ভালো কিছু একটা লিখেছে। কবিতা লেখা বড়, মানে এখানে দেখা যাচ্ছে না, কিছু একটা প্রবলেম হচ্ছে। হুমায়ুন ইচ্ছা করে বাংলাদেশের উৎকর্ষ কবিতার কবিতা বলতে ওদের তো রাইটার হুমায়ুন আহমেদ, বাংলাদেশের বই ওই জন্য বলুন গদ্য কবিতা। আচ্ছা ওটা না ক্লিক করা যাচ্ছে না, ক্লিক করলেই ও ফোনটা আমার মানে হ্যাং করে যাচ্ছে, কারণ ঝড় বৃষ্টির জন্য। বাংলাদেশের বইটা বাংলাদেশের ভাইদের জন্য তো আমি শামসুর রহমানের কবিতা বললাম। তো মনামি তুমি একটা খালি কমেন্ট করে দাও, পরপর 8টা কবিতা আমার বলা হয়ে গেছে। এই যে এটা দেখ, রাইটারের নামটা দেখুন মনামি। আর তাহলে 2টো কবিতা বলে আমার লাইভটা শেষ করব। আমার পছন্দের আর 2টি কবিতা আমি বলে নিচ্ছি। তো আচ্ছা তোমাদের বাংলাদেশের কবিতা কেমন লাগে জানি না দিদি, আমি নেটওয়ার্ক সমস্যায়। হ্যাঁ জানি, এখানে হচ্ছে তো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে রে রাজ, সাথে থাক। 8টা কবিতা বলা হয়ে গেছে, তো চলে যাচ্ছি 9 নম্বর কবিতায়। যেহেতু আমরা করোনা বিধ্বস্ত দিনে অনেককে আমরা শহরে ফেরাতে পারিনি, অনেকেরই অনেক ভাই বোন বন্ধু আত্মীয় যারা বাইরে আটকে ছিলেন, তো টেলিফোনটাই তো ছিল আমাদের মিডিয়াম মাধ্যম। তো টেলিফোনে আমরা যেহেতু সবার সঙ্গে সবাই কমিউনিকেট করতে চেয়েছিলাম কিন্তু পারিনি, টেলিফোনেরও নেটওয়ার্ক সে সময় বাদ সেরেছিল আমাদের জীবনে। সেই কারণে একটা কবিতা না বললেই নয়, যে কবিতাটা এই মুহূর্তে মাথায় এলো, যেহেতু রাজ আমায় বলেছিল গান করতে, তো সেই জন্য 2 লাইন গানের সঙ্গে, আরে বাবা রে বাবা বিশাল ব্যাপার, বিখ্যাত কবি সৈকত ঘোষ আমার লাইভে উপস্থিত। একজন তো তার দিদিকে তো ভুলেই গেছে, দিভাইকে, যদিও দিভাইও খুব ব্যস্ত থাকে এখন, প্রচন্ড ব্যস্ত থাকে। পুটু ছিল 1 মাস 10 দিন, প্রত্যুষা জানে কিছুটা, টানা রেগুলার 2-3টে করে লাইভ করেছি, এবং প্রতিটা লাইভেই তোর আন্দাজ আপনা আপনা কবিতাটা বলেছি, তোর মা কবিতাটা বলেছি। আমি তোকে দেখবি মেসেঞ্জারে লিঙ্কও পাঠিয়েছি, এবং আর একটু 2টো দিন ওয়েট কর, ভিডিও তৈরি করতে চলে গেছে আন্দাজ আপনা। এটা তোর ভিডিও যে করে আমার, ওর কাছে ভিডিও চলে গেছে, তোরকে আমি মিউজিকের জন্য ফোন করতামই, যেটা মাটার আগে আমায়, মায়ের আগে আমাকে মিউজিক দিয়েছিলি, বাবারে ঢং করিস না। তো যেটা বলছিলাম, পরপর আমার 8টি কবিতা নিবেদন করা হয়ে গেছে। তো যেহেতু টানা আজকে 3 মাস ধরে ফেসবুক লাইভ, এবং 22শে শ্রাবণ আর 15ই আগস্ট তো 2টো 3টে 4টে করে ফেসবুক লাইভ করতে হয়েছে, এবং আমি নিজেও একটা পেজ খুলেছি বাংলায় দেবপ্রিয়া। সকলকে রিকোয়েস্ট রইল আমার পেজটা সমস্ত বন্ধুদের জন্যে, যার লাইভ করতে ইচ্ছে হবে আমার পেজে আসুন। আমি চাইবো মনামি তুমিও এই শ্রুতিবাগ সাহিত্য, কিন্তু তুমিও একদিন আমার পেজ থেকে সঙ্গীত নিয়ে লাইভে এসো। সৈকত সাথে থাক। আচ্ছা একটা কাজ করি, আমি এখন একটা অন্য কবিতা বলবো ভাবছিলাম, যখন একবার কদিন ধরে কিন্তু আমি কবিতা প্রত্যেকটা লাইভেই বলেছি, কবিতাটা শুনে তবে লাইভ থেকে যাবি, কারণ আমি জানি আজকে একটা পুরুষ কথারও লাইভ আছে 8টা থেকে, এবং আমাদের
ব্যানার্জির সঙ্গে অন্যতম অ্যাডমিন আছি। ওর জন্য এখন এখন টাইম পাই না, অনেকগুলো গ্রুপ এবং পেজের আমি অ্যাডমিন এবং মডারেটর, আর নিজেও নিজের পেজ খুলেছি। তো তুই আসবি, প্রত্যুষা আসবে, সকলকে আমি লাইভ করাবো। আন্দাজ আপনা আপনা, কবি সৈকত ঘোষ এই মুহূর্তে আমার লাইভে এসে, আমি ওর কবিতাটাই বলি। এই কবিতাটা আমি 15ই আগস্ট আমার দুটো লাইভ ছিল নাইটিঙ্গেল মিউজিক্যাল ট্রুপে, সেখানেও বলেছি। আমার 15ই আগস্ট লাইভ ছিল আরশি আমার, সেখানেও বলেছি। আর একটা গ্রুপে 15ই আগস্ট লাইভ করলাম, কোথায় যেন এটা বললাম, রাত্রিবেলা মনে করতে পারছি না। কলমেও পরশুদিন বলেছি, রাজও রয়েছে। কবি সৈকত ঘোষের আন্দাজ আপনা আপনা। কিছু করার আগে একবার ভাবুন, কিছু বলার আগে আরো একবার ভাবুন। একটা গোটা দেশ বিক্রি হয়ে যাচ্ছে, একটা গোটা দেশ অন্ধ হয়ে যাচ্ছে। আলো আর অন্ধকারকে পুড়িয়ে কে সাপমোচন করবে আমাদের? হিংসার তথ্যচিত্রে কে খুঁজে দেবে সম্প্রীতির কোয়ান্টাম? কাল রাত্রে কেটে গিয়ে ঈশান কোণে নতুন সূর্য উঠবে, ভারত লক্ষ্মী গাইবে তারাক্কির গান। কৃষি আমার অহংকার, শিল্প আমাদের অলংকার, ধর্মাবতার এটুকু স্বপ্ন দেখাও কি অপরাধ? আপনি ভাতের থালায় ধর্মের শিলমোহর লাগাতে পারেন, প্রকাশ্যে ভাইয়ের কপালে ঠেকাতে পারেন বন্দুক। বুকে হাত রেখে বলুন তো, যে মানুষগুলো খেতে পায় না তারা ধর্মের কি বুঝবে? খিদের চেয়ে বড় ধর্ম, খিদের ধর্ম, খিদের চেয়ে বড় ঐক্য আর কিছু হয়? সময় এমসিকিউ সাজিয়ে দিতে আপনি গলায় ডিগ্রি ঝুলিয়ে ছেঁড়া কাঁথায় শুয়ে দিন বদলের স্বপ্ন দেখবেন। আপনি মন্দির, মসজিদ আর ব্রেকিং নিউজ শুনে পাথর তুলেন হাতে। আপনি রাজকীয় ডিনার সেরে একটু হালকা হয়ে ফেসবুক করতে করতে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়বেন, নাকি রক্তের বদলে যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে পথে নেমে প্রতিবাদ করবেন? চয়েস আপনার, চয়েস ইজ ইয়োর্স। ধন্যবাদ। তোদের এই ভালোবাসাগুলো আছে বলেই তো তোর দিভাই আছে। আমি যে ফেসগুলো কাটিয়ে এসেছিলাম, সেই ফেসগুলোর লাস্ট 2 ইয়ার্স তুই যদি আমার পাশে না থাকতিস অন্যতম বন্ধু হিসেবে, যে রাতগুলো আমাকে চোখের জলে ভেজাতে হতো, সেই রাতগুলো তুই ছিলিস বলে আমি কবিতা দিয়ে আমার দিনগুলোকে কাটিয়েছিলাম। তো আমার সেই লাস্ট 2 ইয়ার্সের অন্যতম চলার পথে তুইও একজন সঙ্গী। তো অবশ্যই তোর কোনো কবিতার তো তুলনাই হয় না, যেটাই পড়ি সেটাতেই মুগ্ধ হয়ে যাই। ফটিকদা, অনেক ভালোবাসা তোমায়, আমার প্রণাম ফটিকদা। ভালো থেকো, আরো সুন্দর সুন্দর কবিতা লেখো। তো মনামি, তোমার কিছু বলার আছে? আমার 9টা কবিতা বলা হয়ে গেল। তো যে কবিতাটা বলতে বলতে ভাই সৈকত ঘোষ লাইভে এসে গেল, সেই কবিতাটা বলে দিই। আর রাজ বলে যে আমার ভাই ছিল, মেদিনীপুর থেকে দেখছিল, রাজ কলম ফেসবুক পেজের। হ্যাঁ, কালকের মধ্যে চেষ্টা করছি তো এটা ভিডিওটা করে ফেলার। আমার হাতে নেই, তাকে বানাতে দিয়েছি, এখন তার হাতে, তার ওয়েটিং লিস্টে। আমি তো পাঠিয়ে দিয়েছি তোর আমার ছবি টবি সব দিয়ে।
তাকে বলাও আছে তোকে মিউজিকের জন্য জিজ্ঞেস করে নেওয়ার জন্যে, বা তোর যদি কিছু মনে হয় মিউজিক তুই আমাকে একটা রাত্রে পাঠিয়ে রাখিস। আচ্ছা চলে যাচ্ছি 10 নম্বর কবিতায়। তো ভাই রাজ আমাকে একটা রিকোয়েস্ট করেছিল না তখন, তো সেই রাজের রিকোয়েস্টে ও বলেছিল যে একটা গান করতে। তো আমার ফেসবুকে আমি আজকে মনামি ঘোষ একজন সঙ্গীত শিল্পীর গ্রুপ থেকে লাইভ করছি, তাই আমি তো সঙ্গীত শিল্পী নই, কিন্তু আমার ইউটিউবে কিছু ভিডিও আছে যেগুলোতে গানের সঙ্গে কবিতার কোলাজ আছে। তো সেইখানে এই কোলাজটা আমার আছে। তো রাজ কলম গ্রুপের যে ভাই রাজ, ও যেহেতু রিকোয়েস্ট করলো পরে দেখে নেবে, তাই এটা গান এবং কবিতার কোলাজ আছে। এটাতে এই ছোট্ট করে 2 লাইন গানটা করে আমি কবিতার সঙ্গে এটার কোলাজ করছি। যেটা তখন বলছিলাম যে করোনা বিধ্বস্ত দিনে আমরা তো কেউ কারোর খবর নিতে পারিনি, কি অবস্থার মধ্যে আমরা ছিলাম। তো এইখানে যেহেতু মেদিনীপুর থেকে ভাই রাজ আমার রিকোয়েস্টটা করলো গানের, দেবপ্রিয়া মুখার্জি অফিসিয়াল আমার ইউটিউবে গানের সঙ্গে কবিতার কোলাজটাই রয়েছে, সেটাই আমি এখানে করছি। গান সংগ্রহ নচিকেতা চক্রবর্তী, কবিতা পূর্ণেন্দু পত্রীর যে টেলিফোন আসার কথা। ওই সময় লকডাউনে যারা দূরে ছিল অনেকে ফোনেও যোগাযোগ করতে পারেনি, বাবা মারা এখানে বসে থেকেছে, ছেলে বাইরে পড়তে গেছে ফেরেনি, কারণ তখন বিমানেও তো সব বন্ধ ছিল, ট্রেনও বন্ধ ছিল। তো সেই কারণে খুবই অসুবিধা হয়েছে সকলেরই প্রায়। তো যার জন্য একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলোয় উঠবে ভরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে। ও পৃথিবী আবার শান্ত হবে। যে টেলিফোন আসার কথা সে টেলিফোন আসেনি, প্রতীক্ষাতে প্রতীক্ষাতে সূর্য ডোবে রক্তপাতে, সব নিভিয়ে একলা আকাশ নিজের শূন্য বিছানাতে, একান্তে যার হাসির কথা হাসেনি, যে টেলিফোন আসার কথা আসেনি। অপেক্ষমান বুকের ভিতর কাঁসর ঘণ্টা শাঁখের উলু, 100 বনের বাতাস এসে একটা গাছে হুলুস্থুলু। আজ বুঝি তার ইচ্ছে আছে ডাকবে আলিঙ্গনের কাছে, দিঘির পারে হারিয়ে যেতে সাঁতার জলের মত্ত নাচে। এখনো কি টাকার সাজে সাজেনি, যে টেলিফোন বাজার কথা বাজেনি। তৃষ্ণা যেন জলের ফোঁটা, বাড়তে বাড়তে বৃষ্টি বাদল, তৃষ্ণা যেন ধূপের কাছি, গন্ধে আঁকে সুখের আগল। খাঁ খাঁ মনের সবটা খালি, মরা নদীর চড়ার বালি, অথচ ঘর দুয়ার জুড়ে তৃষ্ণা বাজাই করতালি। প্রতীক্ষা তাই প্রহরবিহীন, আজীবন সর্বজনীন, সর্বর্ত সবার বুকে, পদ্ম কেবল পর্দানুসীন। স্বপ্নকে দেয় সর্ব শরীর, সমক্ষে সে ভাসে না, যে টেলিফোন আসার কথা সচরাচর আসে না, যে টেলিফোন আসার কথা সচরাচর আসে না। ধন্যবাদ। নিবেদন করলাম আমার আজকের শ্রুতিবাগ সাহিত্যপত্র গ্রুপের
পক্ষ থেকে আমার লাইভের 10 নম্বর কবিতা। পরপর 10টি কবিতা আমি আবৃত্তি করলাম। তার মধ্যে রিকোয়েস্ট ছিল 4-5টা। প্রত্যেকটা রিকোয়েস্টে আমি রেখেছি রিকোয়েস্ট ছিল সুনীল গঙ্গোপাধ্যায়, রিকোয়েস্ট ছিল দেবজিৎ বোস অনেক পরে এলে, রিকোয়েস্ট ছিল জীবনানন্দ দাস, রিকোয়েস্ট ছিল শামসুর রহমান। সব রিকোয়েস্টই রেখেছি। তো মনামি, আশা করছি তোমার আর কিছু বলার নেই। আমি তাহলে আর একটি শেষ নিবেদন করে আমার লাইভটা শেষ করব, কারণ যে কবিতাটা বললাম এটা তো শেষ কবিতা হিসেবে বলা যায় না। এ কবিতাটাকে আমি শেষ কবিতা বলতে পারি না। যে টেলিফোন আসার কথা সচরাচর আসে না, তো এটা তো আমাদের অপেক্ষার ব্যাপার হয়ে গেল না। আর নিয়মিতই তো আমরা কারুর না কারুর ফোনের জন্য অপেক্ষাই করি, সকলেই করি, কি বল? তো আমার চলে যাচ্ছে শেষ নিবেদনে। জানি না শেষ নিবেদন সকলের কেমন লাগবে। শেষ করছি, বলেছিলাম প্রথমে কবিগুরুকে দিয়ে শেষ করব। শেষ নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাসিক হইতে খুড়ার পুত্র। শেষ কবিতা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন রাশিয়ায় ছিলেন, তো তার ভাইপো সুরেন্দ্রনাথ ঠাকুরকে লেখা একটি চিঠি। कलकत्ता में चला गयो रे सूरेन बाबू मेरा, सूरेन बाबू असल बाबू सकल बाबू को सेरा। थोड़ा सबको को नहीं पतिया भेजो बच्चा, महीना भर कुछ खबर मिले ना ये तो नहीं अच्छा। टप्पल टप्पल कहाँ टप्पल रे, कापल हमारा मंदो, सकल बेलाते ना ही मिलता टप्पल को नाम गंधो। घर को जाके कह को बाबा तुमसे हमसे फरकत, 2-4 कलम लिख दियोगे उसमें क्या है हरकत। पर बस को एक सीमा पर हम बैठ के आछी एकला, सूरी बाबा को बसते आँख से बहुत पानी निकला। सर्वोदा मन कैमन करता केंदे उठता हृदय, भात खाता स्किल जाता सूरेन बाबू निर्दय। मन का दुखे हु हु करके निकले हिंदुस्तानी, आरा संपूर्ण ठेकता काने बांग्ला को जवानी। मेरा ऊपर जुलुम करता तेरी बहन भाई, कि करेंगा कोथाय जंगा भेबे नहीं पाई। এদিকে আবার पार्टी होता खेलने को भी जाता, कहाँ गयो रे जॉर्ज साहिब को बेटा। गाड़ी चढ़ के लैटिन करके तुम तो जाता स्किल, और ठोटे ना के चिमटी खा के हमारा बहुत मुश्किल। चिट्ठी लिखियो माँ के दियो बहुत बहुत सेलाम, আজকের মতো তবে বাবা বিদায় হয়ে গেলাম। চিঠি লিখিও মাকে দিও বহুত বহুত সেলাম, আজকের মতো তবে বাবা বিদায় হয়ে গেলাম। আজকের মতো তবে বাবা বিদায় হয়ে গেলাম, বাবা বিদায় হয়ে গেলাম। নমস্কার। সকলের থেকে অনেক ভালোবাসা পেলাম এতক্ষণ, আর অবশ্যই অনেক ভালোবাসা এবং ধন্যবাদ শ্রুতিবাগ সাহিত্যপত্রের সমস্ত মেম্বারসদের এবং বন্ধু ও সঙ্গীত শিল্পী মনামি ঘোষকে। তাহলে আজকের মতন সকলের থেকে বিদায় নিচ্ছি। সকলকে অনেক ধন্যবাদ। আমার লাইভটা নিয়ে শেষ করছি। সকলকেই শুভরাত্রি, গুড নাইট, নমস্কার।